তো আপনি উড়াই লেবেন, সিরা লাগবেন, ধরে লেবেন। আজকে আমার পোলাডারে মাইরা দিছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা লিছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত নিছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারা পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যেত না। এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি ছেছে, পানিটা মানে দেয় নাই, আবার হেলাই বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, মোবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে 5-700 লোক আইসা পড়ছে, না মামলা নন যেত না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে কথা দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়। সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলো, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা বৈশা, 49টা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নেবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলা ঠিক না বেঠিক? আমারে খুঁজতেছে অনেক মামলা টামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিটির কারণে পারি না, এর এক কাপ চা খাইয়ে ঘুরে যায়। কিতাব হয়েছে তোরা, কিতাব হয়েছে জীবন ঘরটা বিল্ডিং দিয়ে বাঁধা দিছে। সুন্নিগিরি করো তোমরা। আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, রাষ্ট্রে ট্যাক্স লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠিক? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই পরিষ্কার। এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন কোনো মার সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হইছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যে মাজার ভাঙ্গি দিদি পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির কাটা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নামছিনি, কথা কয় না, আরে নামছিনি। রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক কিনা বলেন? এরপরে কি নবী কি গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা বলো? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেওয়ার কোনো পারছেন না। এটা একটু মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে।
একটু খালি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ কাইপা উঠছে। একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওহানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? মাথা নষ্ট হয়ে গেছে। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং টিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গোড়া একটু হেরা হেরা আলাদা প্যানেল করছে। সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার ফুজারি, মাজার ভাঙ্গে হমান করে লাও। রাইটনি এরকম পরিস্থিতি করছি নি? এখানে থেকে ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা গোড়ার থেকে এটা করেছি, গোড়ার থেকে এটা করেছি। হ্যাঁ, আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এদিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। গরুর লোকটি আর ভাগ হয়ে না, মন থাকবো, মন থাকবো, আর ভাগাভাগি না। আমরা সব শুননি এক হইতে, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের 2টা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার গিলা তোলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন দি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর 2 হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর 2টা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার নবী বলি উম্মত উম্মত উম্মত, তোমরা জানোনি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানোনি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গামে নিজের আশা তারা কাটিবে। মানুষ